ইয়ামাহার সাথে ৯ বছর পূর্ণ হয়েছে এসিআই মোটরসের। সে সুবাদে একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমিও চলে গেলাম উত্তরা ওয়াইআরসি থেকে ইনভাইটেশন পেয়ে। সঙ্গে থাকুন। এখন আমাদের এখানে হচ্ছে এন্ট্রি করতে পারবে, হ্যাঁ এন্ট্রি হইতে পারবে, সাগরও আসতে পারবে। কোড এখানে আইসা কোড করার অপশন আছে, কোড ছাড়া তো আর ঢুকতে দেয় না। তো ফোন দিয়ে ইতিমধ্যে বলে দিচ্ছি সাগর আসতেছে, দেখতে হলে সাথে থাকতে হবে। হ্যাঁ পার্টে পার্টে সবাইকে দেখাবো, ঠিক আছে? সবাই তো আর আসেন নাই, যারা আসেন নাই তারাও দেখতে পাবেন ইনশাল্লাহ, সমস্যা নেই, কিন্তু সাথে থাকতে হবে। মানে কি বলবো, এইখানে মানে যেরকম ধারণা করছিলাম ধারণা থেকে অনেক অনেক বেশি মানুষ এখানে উপস্থিত, অনেক বেশি মানুষ। কোনো সিস্টেম বুঝতে পারছি না, বুঝলাম না। রোদের ভিতরে খাড়ায় রয়েছি, আধা ঘন্টা খাড়ানোর পরে আবার সিরিয়াল, খালি সিরিয়ালি খাড়াই গেছি। আউনের পরে সিরিয়ালে দাঁড়া, সিরিয়ালে বাইক দিয়ে একটা গেমে অংশগ্রহণ করব, এই জন্য আমি প্রস্তুতি নিয়ে নিলাম। আমাকে সবকিছু পড়াইয়া দিচ্ছে। বাই দ্য ওয়ে, স্পেশালি থ্যাংক ইউ সাগরকে, কারণ সাগর প্রত্যেকটা মোমেন্টের ভিডিও ক্যাপচার করেছে। আর আমাকে এখন ইয়ামাহা রাইডার্সের যে বায়েরা আছে তারা একটা সেফটি যে পোশাক আছে সেগুলো পরায় দিচ্ছে, কারণ এখানে একটা গেমে আমি অংশগ্রহণ করেছি। কিছুক্ষণের মধ্যেই আমি ওইখানে যাব। তো আমি এখন বাইকে যে মাত্র উঠলাম, তো ওই যে ওইখানে আমি হেলমেট পরা ছেলেটিকে দেখতে পাচ্ছেন, সেটাই আমি বাইকে উঠেছি। আমি একটা 20 সেকেন্ডের একটা গেমে অংশগ্রহণ করেছি। তো এখন এই ভাইয়া টাইম কাউন্ট করতেছে। তো আমার রেডি বলার পরে আমি বাইক নিয়ে দৌড় দিলাম, বলতে কি বাইকটা স্টার্ট দিয়ে চলে গেলাম। আসলে কি বলবো, ভিতরে যেই রাউন্ডগুলা দিয়েছে, রাউন্ড শেপগুলা, সেইগুলো অনেক চিপা ছিল আর কি। এজন্য আমি 20 সেকেন্ডের জায়গায় 22 সেকেন্ড আমার লেগেছে আমার এই পুরা কভার করে, ঠিক আছে, এখান থেকে বের হতে। তো আমি 2 সেকেন্ডের জন্য গেমটি জিততে পারলাম না, সমস্যা নাই। তবে রাইডটা অনেক মজার ছিল। ইয়ামাহা যেই আয়োজনগুলা করেছে, এক কথায় আয়োজনগুলা অনেক ভালো লেগেছে আমার কাছে। যারা গিয়েছে তারা বলতে পারবে যে আসলে আয়োজনগুলা কেমন লেগেছে। তো রাইড শেষ করার পরে টেস্টি ট্রিট থেকে খাবার দিয়েছে ফ্রিতে। তো আমরা 3 জন খেতে বসলাম। তারপরে দেখেন কত কিছু দিছে, কেক দিছে, মিষ্টি দিছে, তারপরে পেডিস দিছে। আসলে এগুলো অনেক মজা ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমি এখন হাঁটতে থাকলাম স্টেজের দিকে, কারণ এখন গুরু জেমস স্টেজে উঠবে, এবং গুরু জেমস যেহেতু স্টেজে উঠবে এখন স্টেজ কাঁপাবে। তো আমরা পিছনে দাঁড়া থেকে কি করব, তো আমরা চলে গেলাম হাঁটতে হাঁটতে স্টেজের দিকে। তো চলেন এখন আমরা গুরু জেমসের গান শুনবো। কবিতা এই নিশাচর আমার